যে আমাদের মাননীয় পূর্ণমন্ত্রী মাইনরিটি টুডুবাবু সাহেব যে ভাষায় কথাবার্তা বললেন, এখানে তো বিন্দুমাত্র দেখতে পেলাম না যে মাদ্রাসা তুলে দিয়ে হবে, বন্ধ করে দিয়ে হবে, এসব একদম বললেন না। এবং যাতে মাদ্রাসাগুলো সুপ্রতিষ্ঠিত হয় এবং সুন্দরভাবে চলে এবং আধুনিক শিক্ষা শিক্ষিত হয়, সেই প্রচেষ্টা ওনারা করবেন, এই বার্তাটা উনি দিলেন। এতে আমরা সকলে খুশি হয়েছি। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদেরকে কৃতদাস বানিয়ে দিয়েছিলেন। ওটা খারেজি মাদ্রাসা। খারেজি মাদ্রাসা সেগুলো ধর্মীয় ব্যাপার, তারা টেররিস্ট না কি করে, তাদের তো সবগুলাই দেখা দরকার সরকারের। হ্যাঁ, যেগুলো আমাদের আধুনিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, হ্যাঁ সেগুলো আমাদেরগুলো চলছে। আরেকটা বিষয় বলা হচ্ছে যে মাদ্রাসায় নাকি মোল্লা জঙ্গি তৈরি হয়, লুঙ্গি বাহিনীর। এটা যারা জানে না, আমার মনে হয় যারা শিক্ষিত অশিক্ষিত বলা যায় তারা বলবে এটা। কারণ আমরা টিচার, আমরা শিক্ষা দিই, বাচ্চার ভবিষ্যৎ তৈরি করি। আমি তাদের আমন্ত্রণ জানাবো আমাদের মাদ্রাসায় আসুক, তারা দেখুক, তারাও জানুক যে কি শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের সেখানে, কারণ তাদেরও শিক্ষার প্রয়োজন। 15 বছরের আগেও বামপন্থ সরকার 34 বছর, আর ইনি আমাদের 15 বছর। এনারা তো আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে। মাত্র 1 মাসের সরকার আসার পরেই পূর্ণমন্ত্রী, মাদ্রাসা পূর্ণমন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয় আজকে আমাদের সঙ্গে আসলেন, আমাদের সঙ্গে মানে আর কি সময় স্পেন্ড করলেন, আমাদের এখানে আর কি বক্তব্য রাখলেন। এবং আমরা আপ্লুত যে আগামী দিনে আনএডেড মাদ্রাসাগুলো আর আনএডেড থাকবে না, কিন্তু খারেজি মাদ্রাসাগুলো ভেরিফিকেশন হয় না। তাদের ওখানে যে ছাত্রছাত্রীগুলো আছে তারা কোথা থেকে আসে, কোথায় যায়, তারা কি শিক্ষা শিখছে। আমরা দেশের খাবো, হ্যাঁ দেশের পড়বো, অথচ আমরা সরকারকে মানবো না, এটা হতে পারে না। কিন্তু এই মাদ্রাসা থেকে যারা শিক্ষা লাভ করেছে, আব্দুল কালাম কিন্তু রাষ্ট্রপতি ছিলেন, তাই না? এবং এখানে ব্যারিস্টার বা এমবিবিএস ডাক্তার থেকে আরম্ভ করে অনেক যোগ্যতাপূর্ণ মানুষও মাদ্রাসা থেকে পড়াশোনা করে তারা সেই জায়গায় দাঁড়াতে পেরেছে। বিগত 15 বছর ধরে শাসন করেছিল তৃণমূল কংগ্রেস। এবার 2026-এ পতন ঘটল সেই তৃণমূল কংগ্রেসের। বঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি সরকার। এবং যারা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বারংবার রাজপথে নেমেছিলেন তাদের দাবি দাওয়াকে আদায় করার জন্য, কিন্তু তবুও 15 বছর ধরে তাদের কোনো রকম কোনো সুরাহা হয়নি। অবশেষে 2026-এ বঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি এবং দেখতে পেয়েছি বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা সবার গায়ে একেবারে ডিম এবং গোবর ছড়া হচ্ছিল। অর্থাৎ সব মিলিয়ে তারা বলছেন যে কর্মের ফল পাচ্ছেন তৃণমূল কংগ্রেস। এবং এই বিষয় নিয়ে কি বলছেন মাদ্রাসার আনএডেড মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকারা, দেখুন বিস্তারিত। রাজ্যের পালাবদল ঘটেছে এবং পালাবদলের আগে আপনারা বারংবার রাস্তায় নেমেছিলেন আপনাদের দাবি দেওয়া নিয়ে, বেতন বৃদ্ধি নিয়ে, কিন্তু এই যে পুরাতন সরকার তৃণমূল সরকার ভেঙে খান হয়ে গেছে এবং তাদেরকে ডিম আর গোবর ছড়া হচ্ছে। দেখুন, যার যেমন কর্ম তেমন ফল। আমরা তো সেই সরকারের উপরে আশা রেখেছি।